আমার স্টুডেন্ট লাইফে আমার সবচাইতে বড় নেগেটিভ বিষয় যেটা ছিল সেটা হচ্ছে আমি মুখস্থ করতে পারতাম না। আমার মুখস্থ বিদ্যা টোটালি ছিল না। এরকম তোমাদের অনেক স্টুডেন্ট আছো যারা বলবে যে স্যার এই ডেফিনেশনটা পড়েছি বাট মনে নেই। সেম আমারও সেম জিনিসটাই হতো। এই জিনিসটা আমি রিকভার করার চেষ্টা করতাম। দুইটা ভালো ভালো বুদ্ধি ছিল যেটা তোমাদেরকে আমি একদম বাস্তবে হাতে ধরিয়ে দিয়ে দিচ্ছি। নাম্বার 1 বুঝে পড়া, আর নাম্বার 2 পড়ে লিখতে হবে। বলে যে একবার না পারলে দেখো শতবার। তুমি 5বার লিখেছো কোনো ডেফিনেশন, লেখো, অবশ্যই পারবে। তো আমার জীবনে যেটা হচ্ছে মাইনাস পয়েন্ট ছিল যে আমি মনে রাখতে পারতাম না মুখস্থ করার জিনিসগুলো, কিন্তু যেগুলো বুঝে পড়েছি কোনো দিন ভুলে যাইনি। স্টুডেন্টস, দ্যাটস ওয়াই আমি তোমাদেরকে বুঝিয়ে দেই। আর যদি তুমি বুঝতে পারো এবং প্র্যাকটিস করো তাহলে তুমি কখনোই ভুলে যাবে না। আর যদি তুমি না বুঝে মুখস্থ করো, আজকে লিখতে পারলেও কাল পরশু অবশ্যই ভুলে যাবে। এবং এই ভুলে যাওয়া জ্ঞানটা, এই যে প্লাসটা, এটা তুমি বাস্তব জীবনে কোথাও কাজে লাগাতে পারবে না। বাট আমার মতো মুখস্থ না করে বুঝে বুঝে পড়ো, দেখবা কিছু না কিছু করে খেতে পারবে ইনশাআল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমাদের সি প্রোগ্রামিং এর একদম শুরুর দিকের ক্লাস এগুলো। এর আগেও কিছু বেসিক ক্লাস আছে, যেমন প্রোগ্রামের সংগঠন, ইনপুট, প্রসেসিং, আউটপুট, তারপর হচ্ছে প্রোগ্রাম তৈরির যে ধাপসমূহ, নির্দিষ্টকরণ, বিশ্লেষণ, তারপর হচ্ছে ডিজাইন, ডেভেলপমেন্ট। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে এটার পেছনের যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে প্রোগ্রামের সংগঠন, ইনপুট, প্রসেসিং, আউটপুট, এবং হচ্ছে প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহ। উন্নয়নের ধাপসমূহ হচ্ছে আমরা এভাবে পড়ি: নিবিড়, এবার নির্দিষ্টকরণ, বিশ্লেষণ, ডেভেলপমেন্ট, ডিজাইন, বাস্তবায়ন, রক্ষণাবেক্ষণ, ডকুমেন্টেশন। তো সেই বিষয়গুলো আছে এর বাইরে, বেসিক এই বিষয়গুলো আছে। এবং ওখান থেকে আমরা আরো জানবো যে অ্যালগরিদম কাকে বলে। অ্যালগরিদম এখানে আমরা লিখতেছি, দিস ইজ অ্যালগরিদম। এইটা হচ্ছে অ্যালগরিদম, ALGORITHM, অ্যালগরিদম। আর এইটা হচ্ছে ফ্লো চার্ট। ফ্লো চার্ট, ফ্লো চার্ট কাকে বলে, অ্যালগরিদম কাকে বলে। ফ্লো চার্ট দুই প্রকার: সিস্টেম ফ্লো চার্ট, প্রোগ্রাম ফ্লো চার্ট। ফ্লো চার্ট দুই প্রকার। হ্যাঁ, তারপর হচ্ছে সুডো কোড কাকে বলে, তারপর সি প্রোগ্রামের বৈশিষ্ট্য, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। প্রোগ্রাম কাকে বলে, প্রোগ্রাম বা প্রোগ্রামের সিনোনিম হচ্ছে সফটওয়্যার, সফটওয়্যার, হার্ডওয়্যার, হিউম্যানওয়্যার, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো ডিয়ার স্টুডেন্টস, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি আমরা। ক্ষেত্রফল ইংরেজি এখানে এরিয়া। এরিয়া এখানে হচ্ছে ভূমি ও উচ্চতা দেয়া ছিল, তাহলে এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ভূমি ও উচ্চতা দেয়া থাকলে। ক্ষেত্রফল নির্ণয় ভূমি ও উচ্চতা দেয়া থাকলে। ও উচ্চতা দেয়া থাকলে। আর এক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় তুমি কিভাবে বুঝবা? তোমাকে যখন এবিসি ইন্ডিকেট করে দিবে, তার মানে হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। 3 বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে। ওকে ডিয়ার স্টুডেন্টস, 3 বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হচ্ছে এরিয়া ইকুয়ালস টু রুট ওভার এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। এস ইনটু এস মাইনাস এ ইনটু এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। এখানে এবিসি দেয়া আছে, এবিসি ইনপুট হবে, কিন্তু এস এর মান কোথায় পাবো? এস হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, অর্ধপরিসীমা s equals to a plus b plus c by 2। কাউশন, সতর্কতা, অনেক স্টুডেন্টই আছে
যা স্টুপিডি করে এস ইকুয়ালস টু লিখে দেয় এ প্লাস বি প্লাস সি বাই 2। আমি তোমাদেরকে বললাম, বলে দিলাম এটা লিখছে, এটা লিখে বলে দিলাম, দেখবা তোমাদেরকে খাতা দেখাবো এই সেম ভুলটাই করবে। এখানে কি হচ্ছে, সি এর অর্ধেকটা এ বি সি এর সাথে যোগ হচ্ছে, আর এখানে কি হচ্ছে, তিনটার যোগফলটাকে 2 দ্বারা ভাগ হচ্ছে, অর্ধেক হচ্ছে। পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই 2 অর্ধ পরিসীমা। এভাবে লিখলে হবে না, ঠিক আছে? এখন এইভাবে রুট ওভার স্কয়ার রুটটা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেওয়া যায় না, এটাকে আমরা লিখবো এইভাবে এস কিউ আর টি, মানে স্কয়ার রুট বর্গমূল এস অ্যাস্টেরিক এস মাইনাস এ অ্যাস্টেরিক এস মাইনাস বি অ্যাস্টেরিক এস মাইনাস সি। ঠিক আছে? তাহলে এটার জন্য আমাদের অ্যালগরিদমটা কি হবে? অ্যালগরিদমটা হবে স্টার্ট, দেখো ঠিক মাঝ বরাবর আমি তীর চিহ্নটা বসালাম। আর যদি আমি এখানে তীর চিহ্ন দেই তাহলে দেখতে সুন্দর লাগবে না? ইনপুট এ কমা বি কমা সি, ইনপুট এবং আউটপুটের চিহ্ন হচ্ছে সামান্তরিক, সামান্তরিক, ঠিক আছে? এরপরে এস ক্যালকুলেট করতে হবে আগে, এস ইকুয়ালস টু এ প্লাস বি প্লাস সি বাই 2। এটা হবে আয়তক্ষেত্র প্রক্রিয়াকরণ। এই বরাবর তীর চিহ্নটা আমি বসাচ্ছি, এরিয়া ইকুয়ালস টু, এরিয়া ইকুয়ালস টু, দেখো আমি লেখাটাকে কিন্তু এদিকে নিয়ে এসেছি, আমি এখান থেকে শুরু করি এখানে গিয়ে শেষ হবে, তাহলে আমার বক্সটা মাঝ বরাবর থাকবে না, সুন্দর লাগবে না। এস কিউ আর টি এস অ্যাস্টেরিক এস মাইনাস এ অ্যাস্টেরিক এস মাইনাস বি অ্যাস্টেরিক এস মাইনাস সি, মোটামুটি কিন্তু মাঝ বরাবর চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, তাহলে আমি বলবো কি, প্রিন্ট এরিয়া। এই তো শেষ, এন্ড, এন্ড ডান। ওকে ডিয়ার স্টুডেন্টস, এটা যদি তোমাদেরকে আমি, এটা হলো ফ্লোচার্ট, ফ্লোচার্টের বাংলা বলে প্রবাহ চিত্র, যদি বলা হয় যে এটার প্রবাহ চিত্র লিখো তাহলে এটাই হবে, ঠিক আছে? এরপরে এখানে হচ্ছে অ্যালগরিদম করে ফেলি, অ্যালগরিদম। এখানে কিন্তু স্টুডেন্টরা ডাউট দেয়, স্যার আমাদেরকে কি ফ্লোচার্ট আর অ্যালগরিদম এরকম ডট 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 দিয়ে দিতে হবে? নো স্টুডেন্টস, অনেক সময় আমাদের হচ্ছে শুধুমাত্র ফ্লোচার্টটা লিখতে দেয় অথবা শুধুমাত্র অ্যালগরিদমটা লিখতে দেয়। আমি দেখালাম যে ফ্লোচার্ট আর অ্যালগরিদম কিভাবে একে অপরের সাথে কানেক্ট করে, ঠিক আছে? এরকম নেসেসারি না যে ডট ডট দিয়ে কানেক্ট করে দিতে হবে। আমি এখানে কানেকশন ছাড়া লিখছি, তাহলে বলো তুমি স্টেপ 1 কি হবে? স্টেপ 1 ক্লোন স্টার্ট হবে, স্টার্ট হবে। স্টেপ 2 কি হবে? স্টেপ 2 ইনপুট a কমা b কমা c, ইজি, ভেরি ইজি। স্টেপ 3 কি হবে? স্টেপ 3 s equals to a plus b plus c by 2। স্টেপ 4 কি হবে? বলে ফেলো মুখে মুখে। স্টেপ 4 area equals to s q r t s asterisk s minus a asterisk s minus b asterisk s minus c। স্টেপ 5 কি হবে? প্রিন্ট, এখানে কেউ কেউ বলবে আউটপুট, কোনো অসুবিধা নেই। দেখো তুমি ইংরেজিতে করো তাহলে খুব ইজি লাগবে, এখানে যদি বাংলায় লিখতা তাহলে বলতো যে ইনপুট হিসেবে এ বি সি এর মান পড়ে, লিখতেও খুব বোরিং লাগবে, অনেক সময় লাগবে। ইনপুট এ বি সি, ভেরি ইজি। স্টেপ 6 এন্ড, ঠিক আছে? ওকে ডান। তাহলে আমরা একটা জিনিস করি আর একটা জিনিস শিখি, বলো তো এটা কি? বলে যে স্যার আপনি রসগোল্লা পেয়েছেন, রাইট, এটা হচ্ছে বৃত্ত, বৃত্ত। এখন বৃত্তের দুইটা বিষয় আছে, একটা হলো পরিধি আর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তো এই হচ্ছে সেন্টার, এই হচ্ছে সেন্টার, আমি তোমাকে এরকম ভাবে দিয়ে দিলাম, বললাম এটা হচ্ছে পি। তুমি জানো বৃত্তের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়ালস টু পাই আর স্কয়ার। এখন আর এর মান এখানে কত? অর্ধ, এখানে আর হচ্ছে
ব্যাসার্ধ, আর হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ ব্যাসের অর্ধ। এই যে ব্যাস, বৃত্তের পরিধিস্থ যে কোনো দুই বিন্দু যদি কেন্দ্রগামী হয় তাহলে তাকে ব্যাস বলে। ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ। কেন্দ্র এবং পরিধিস্থ সংযোগ, কেন্দ্র এবং পরিধিস্থ কোনো বিন্দুর সংযোগ সরলরেখা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে এখানে কি হবে, এখানে হবে পাই পি স্কয়ার। তাহলে পাই এর মান কিন্তু এইভাবে পাই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে দেওয়া যায় না, দুই ভাবে দেওয়া যাবে, 22 অ্যাস্টেরিক পি বাই 7, অথবা দেওয়া যাবে 3.1416 অ্যাস্টেরিক পি। ঠিক আছে, এইভাবে দেওয়া যাবে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে প্রথমে কি দেব, স্টার্ট। স্টার্টের পরে পাই ইনপুট হবে না, পাই তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে, পাই ইনপুট হবে না, ইনপুট হবে কি এখানে পি। এখন আমরা যদি উদ্দীপকটাকে করি এইভাবে, বললাম যে এ বিন্দুতে বা ও বিন্দুতে পি দৈর্ঘ্যের রশি বিশিষ্ট একটি ছাগল ঘাস খাচ্ছে, সেই ছাগলটা কতটা এলাকা জুড়ে ঘাস খাবে তা নির্ণয় করার জন্য একটি প্রবাহ চিত্র লিখো। তখন আমরা ইনপুট দিলাম পি, পি দেওয়ার পরে আমরা লিখব এরিয়া ইকুয়ালস টু পি অ্যাস্টেরিক পি অ্যাস্টেরিক 22/7। এখন তুমি আবার ডাউট দিও না যে স্যার এখানে এরিয়া ইকুয়ালস টু আমি কি 3.1416 অ্যাস্টেরিক পি লিখতে পারবো? হ্যাঁ লিখতে পারবে, তো লিখেই দিয়েছি। যে কোনো একটা লিখবা, হয় এটা লিখবা না হয় এটা লিখবা। তারপর কি হবে, প্রিন্ট এরিয়া করার পরে কি হবে, এন্ড হয়ে যাবে, কাহিনী তো শেষ, এন্ড। তাহলে এইটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 কি, স্টার্ট। স্টেপ 2 কি তুমি বলো? স্টেপ 2 ইনপুট পি। স্টেপ 3 কি? স্টেপ 3 এরিয়া ইকুয়ালস টু 22 * p/7। কি আগে পরে 22 হওয়ার কারণে কোনো মানের পরিবর্তন হবে? হবে না। স্টেপ 4 কি হবে? স্টেপ 4 হবে প্রিন্ট এরিয়া। স্টেপ 5 এন্ড, কাহিনী খালাস, এন্ড। এখন তোমাদের যে বাড়ির কাজ দিয়েছি ওখানে একটা সূত্র আছে, সূত্র হচ্ছে ফিট F equals to m asterisk 3.28। এটা যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে, স্টার্ট। ডানে যে ভেরিয়েবলটা আছে সেটা আমরা ইনপুট নেব, আর বামের ভেরিয়েবলটা আউটপুট দেব। স্টার্ট ইনপুট m, এরপর হচ্ছে সূত্রটা মাঝখানে বসাই দেব, F equals to m asterisk 3.28। এরকম সেলসিয়াস ফারেনহাইটের সূত্র আছে, ডান সাইডে যে ভেরিয়েবলটা আছে সেটা ইনপুট নিবা, সূত্রটা মাঝে বসায় দিবা, বাম সাইডেরটাকে আউটপুট দিয়ে দিবা। প্রিন্ট প্রিন্ট এফ, শেষ, কাহিনী শেষ। মনে রাখবা ইনপুট এবং আউটপুট হবে সামান্তরিক, প্রক্রিয়াকরণ হবে আয়তক্ষেত্র। তাহলে এটার অ্যালগরিদম কি হবে, স্টেপ 1 কি কঠিন, স্টার্ট। স্টেপ 2 ভেরি কঠিন, ইনপুট এম, এইয়া কোনো ব্যাপার, নানাবাড়ি ওপার। স্টেপ 3 f equals to m asterisk 3.28। এবং স্টেপ 4 কি হবে গুরুচর বলো, প্রিন্ট কি f। স্টেপ 5 এন্ড। কোনটা বুঝো নাই এখানে, কোনটা বুঝো নাই বলো তো? এগুলোকে বলে হয় সরল অনুক্রম। সরল অনুক্রমে হচ্ছে ইনপুট, প্রসেসিং, আউটপুট। ঠিক আছে, এরপরে আমাদের কিন্তু কন্ডিশনাল স্টেটমেন্ট আসবে, ব্রাঞ্চিং। একটা শর্ত দেয়া থাকবে, শর্ত সত্য হলে এটা করব, মিথ্যা হলে ওটা করব। সুতরাং এখন কিন্তু এই কাজগুলো জমায় ফেলে না, এগুলো করে শেষ করে ফেলো। এরপর সি প্রোগ্রাম ধরবো এগুলোর। তারপর হচ্ছে সরি কন্ডিশনাল স্টেটমেন্টে যাব। কন্ডিশনাল স্টেটমেন্ট আবার ইফ এলস ইফ, নেস্টেড ইফ, এরকম গুলো 3-4টা আছে। হ্যাঁ, তারপর সুইচ, এগুলো আছে। তারপর হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট আছে।
কোনটা রিভিশন দেবো? এটা রিভিশন দেই। আমাদের হচ্ছে ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্য দেয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সূত্র হচ্ছে এরিয়া ইকুয়ালস টু রুট ওভার s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। s এর মান আমরা ইনপুট নিচ্ছি না, ইনপুট নিয়েছি a b c ইনপুট দিয়েছে। হ্যাঁ, তাহলে s কে ক্যালকুলেশন করতে হবে। সেই স্টার দিয়ে ইনপুট নিয়ে s ক্যালকুলেশন করে, তাহলে এই দুইটা হচ্ছে এখানে প্রক্রিয়াকরণ। এর জন্য এরকম একাধিক স্টেপ আউটপুটও হতে পারে, একাধিক স্টেপ হচ্ছে প্রক্রিয়াকরণ হতে পারে, এরকম স্টেপ বাড়তে পারে। কোনো গুনবা না যে এখানে 5টা স্টেপই হবে, এখানে 6টা হয়েছে, 7টা হতে পারে, 30টা হতে পারে, আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, এখানে আবার কয়টা? 5টা হয়েছে। তো এইভাবে করে তুমি প্রবলেমগুলো সলভ করো। কোনো একটা প্রবলেম থাকলে প্লিজ লেট মি নো, ইনশাআল্লাহ আমি তোমাকে সাপোর্ট দেবো। থ্যাংক ইউ।